ওরে বাপ রে বাপ, টাকটা ফেটে গেল। এই নাও পুজোর ঠান্ডা জল খাও। হ্যাঁ, দাও দাও দাও। পুজো শেষ হয়ে গেল, কিন্তু কুঁজোয় জল খাওয়া শেষ হলো না, এত গরম। এ কি কথা বলছো? পুজো কোথায় শেষ হয়েছে? সবে তো দুর্গা পুজো শেষ হয়েছে, এবার কোজাগরি লক্ষ্মী পুজো হবে গো। হ্যাঁ, তাও ঠিক। এবার তো আমার খুব শখ, ধুমধাম করে পুজো করব, গ্রামের সবাইকে নেমন্তন্ন করব, অনেককে বলেও দিয়েছি। হ্যাঁ, হ্যাঁ, এই সেরেছে। তুমি এতে এরকম অবাক হচ্ছ কেন গো? ও বাবা, অবাক হব না? তুমি আমার ট্যাকের অবস্থা না জেনেই এত লোকজনকে নিমন্ত্রণের ভাবনা চিন্তা শুরু করে দিলে গিন্নি। কি করে হবে সব বলো তো? মা লক্ষ্মীর কৃপায় সব হবে, সব হবে। এই হাত মুখ ধুয়ে নাও, খেতে বসো। হ্যাঁ, না, যা গরম, আরেকবার চান করে আসি বরং। আই ভালো, এমনিতে ঘেমে চান করে গেছো গো। ওই দেখো, লোকটার একটু কাণ্ড জ্ঞান নেই, ঘামের জামাটা আমাকে দিয়ে চলে গেল। এই বাহ, এই তো কত খুচরো, আবার বলে ট্যাকের অবস্থা খারাপ। বাপ রে বাপ, কি গরম, ঝাঁপিয়ে স্নান করে শান্তি। আরে আরে ওই দেখ গোপাল দাদু, চল চল দাদুর কাছে গিয়েই বায়নাটা করি, চল। ও দাদু, আরে তোরাই দিনে দুপুরে রাস্তায় ঘুরঘুর করছিস কেন রে? হ্যাঁ, কি আর করবো বলো, ঠাকুর পা দিয়েছে তাই হাঁটছি। যেটা বলার সেটা শোনো। কি বলতে চাস বল। এবার তো দিদা শুনলাম ধুমধাম করে কোজাগরি লক্ষ্মী পুজো করবে। হ্যাঁ, তোদের দিদার ধুমধামের ঠেলায় আমি লোকের কাছে দুমদাম ধোলাই খাবো। ওসব আমরা জানি না। দিদাকে বলবে আমার জন্য বেশি করে চিনির নাড়ু করতে, আমার জন্য গুড়ের নাড়ু। আমার জন্য কিন্তু সাদা তিলের নাড়ু। হ্যাঁ, আর মিষ্টি সন্দেশ তো আছেই। হয়ে গেল, সব একেবারে সারে সর্বনাশ হয়ে গেল। এই দাদুর আবার কি সর্বনাশ হলো রে ফুটি? দূর, আমি তো কিছুই বুঝতে পারছি না। মুগ ডালটা তো বেশ ভালোই হয়েছে গিন্নি। হ্যাঁ, হ্যাঁ গো হ্যাঁ, মুগ ডাল তো আনতেই হবে, একদম সোনা মুগ আনবে, কিন্তু ভোগের খিচুড়ি হবে। আরে তুমি ভোগ রাখবে আর আমার দুর্ভোগ বাড়বে। তোমাকে এত চিন্তা করতে বলিনি, বলেছি না সব ব্যবস্থা আমার, শুধু তোমাকে যা বলে দেব তুমি তাই করে যাবে। হ্যাঁ, মানে মানে এই ধরো 200 গ্রাম হলুদ, 5 কেজি গোবিন্দভোগ চাল, 5 কেজি সোনামুগ ডাল, 2 কেজি ময়দা, সর্ষের তেল 2 কেজি, জিরে 100 গ্রাম, গোটা গরম মশলা 25 গ্রাম, আলাদা করে গোবিন্দভোগ চাল নেবে এই 500 গ্রাম। হ্যাঁ, আবার আলাদা করে 500 গ্রাম কেন? ওটা পায়েসের জন্যে। আর শোনো, এই চিনি 2 কেজি, ভালো আখের গুড় 2 কেজি। উফ, বাপরে বাপ, একটু শান্তি দেবে না? কোনো বাড়তি কথা শুনতে চাই না, যা যা বলেছি আজকে বিকেলেই নিয়ে আসবে। হ্যাঁ, কালকে আবার অন্য দায়িত্ব। কিন্তু এত জিনিসপত্র কেনার অর্থ পাবো কোথায়? হ্যাঁ, সেসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না, তুমি ধারে কিনবে আর আমি ধার শোধ করব। আরে বাবা, তুমি কি রোজগার করো নাকি? তুমি কোথা থেকে ধার মেটাবে শুনি? বলেছি না সেসব আমার চিন্তা। তুমি দোকানদারকেও আমাদের বাড়ির পুজো নিমন্ত্রণ করে আসবে। হ্যাঁ, বেশ, তোমার ইচ্ছেই সই, কিন্তু আমার যা চিন্তা হচ্ছে বুঝতে পারছি না। এখন তো চিন্তার সবে শুরু গো। ওরে বাবা রে বাবা, এত বড় ফর্দ! এটা তো সবে শুরু, এরপরে আরো বিভিন্ন দোকানে, বাজারে, রাস্তা ঘাটে, মাঠে, বনে, বাঁধারে সব জায়গায় দৌড়তে হবে। মাঠে কেন? মাঠেই তো দুর্বা ঘাস পাবো। বনেই বা কেন? বনে গিয়ে ভালো আম পাতা নিয়ে আসতে হবে, আবার খেতেও ছুটতে হবে, ধানের শীষ লাগবে তো। ও বুঝেছি বুঝেছি, এবার তাহলে বেশ জাঁকজমক করে করছো বাড়ির পুজোটা। হ্যাঁ, আমি না, আমার গিন্নি, আমি তো গিন্নির আদেশ পালন করছি মাত্র। দাও ভায়া, জিনিসগুলো চটপট দিয়ে দাও।
তা তোমার সব মালপত্র হয়ে গেল? এই কত হলো গো? তোমার হয়েছে এই 5 মোহর 7 আনা গোপাল দাদা। আচ্ছা, ওই 7 আনা লেজুরের কি দরকার বলো তো? ঠিক আছে, তাহলে 5 মোহরই দাও। খাতায় লিখে রাখো ভায়া, তুমি লক্ষ্মী পুজোর দিন সন্ধেবেলা আমাদের বাড়িতে আসবে, ভোগের প্রসাদ গ্রহণ করবে আর তোমার পাওনা নিয়ে যাবে আমার গিন্নির কাছ থেকে। হ্যাঁ, হ্যাঁ নয় হ্যাঁ। উফ, বাবারে বাবা, কি ভারী রে, দুখানা ভর্তি থলে, এত কষ্ট। উফ, গরুর গাড়ি ভাড়া করলে আবার অর্থ ব্যয়, কি যে করি। আরে গোপাল দাদা, দুটো থলে নিয়ে কোথায় চললে? এই তো নিজের বাড়ির দিকেই এগিয়ে চলেছি। তোমার অবস্থা তো ঘেমে নিয়ে একাকার গো গোপাল দাদা। আমি তো তাও এই বয়সেও দুটো বইতে পারছি, তোদের তো শরীর শুকনো পাটকাঠির মতন। কি বললে? পাটকাঠির মতন? হ্যাঁ, তোদের দ্বারা এসব হবে না, শরীরের ক্ষমতা নেই বলেই তো মন্ত্রীর বুদ্ধিতে চলিস, নইলে তো খেটে খেতিস। তোমাকে কে বলেছে আমাদের শরীরের ক্ষমতা নেই? হ্যাঁ? ঠিক আছে, তাহলে একটা পরীক্ষা হয়ে যাক। এই দুটো থলেরই ওজন মোটামুটি এক। হ্যাঁ, আর তোদের দুজন এখান থেকে এই থলে নিয়ে ছুটে যে আমার বাড়িতে আগে পৌঁছতে পারবি তাকে আমি উপহার দেব। ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি। আমিও দেখিয়ে দিচ্ছি। কিন্তু কোনো জিনিস মাটিতে পড়লে সেই জিনিসের দাম তোদেরকে দিতে হবে। আচ্ছা ঠিক আছে। তোদের সময় শুরু হলো এখন। ব্যাস, হয়ে গেল। তাহলে কে জিতলো? আমি। শোন, আমি তো কথা দিয়েছি, কথা রাখতেই হবে। আমাদের বাড়িতে এবার ধুমধাম করে লক্ষ্মী পুজো হবে, তোরাও আসবি কিন্তু। বটা, তোকে উপহার স্বরূপ দুটো নাড়ু বেশি দেওয়া হবে, কেমন? এটা উপহার? ওরে, মা লক্ষ্মীর প্রসাদী নাড়ু, এর চেয়ে বড় উপহার আর কি হতে পারে বল দেখিনি? এই জন্যে আমাদের খাটালে? আরে ধুর বোকা, ঈশ্বরের কাজ করেছি, সেতে আবার খাটনি কিসের? এখন বাড়ি যা, দেখে নিই বাড়ি যা। কি চালাক বাবারে বাবা। না 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 না, ব্যাপারটা এক্ষুনি মন্ত্রী মশাইকে জানাতে হবে। ঠিক বলেছিস। হয়ে গেল, এত জিনিস, কি ঝক্কি। ঝক্কির কিচ্ছু নেই, আর 2 দিন পরে পুজো। তুমি একটু জিরিয়ে নিয়ে এই দশকর্মার বাজারটা করে আনো। হ্যাঁ, আমি সব ফর্দ করে রেখেছি। ওরে বাবা, এটাও এত বড় ফর্দ? হ্যাঁ, এটাই তো আসল গো। সিঁদুর, পঞ্চরত্ন, পঞ্চশস্য, পৈতে। ঠিক আছে ঠিক আছে, আর বলতে হবে না, বুঝে গেছি গিন্নি। তাহলে চট করে নিয়ে এসো। বলছিলাম যে এখানেও কি ধারে আনবো? হ্যাঁ, তোমাকে বলেছি তো, আমি মিটিয়ে দেবো। হ্যাঁ, আমার তো এবার ভয় হচ্ছে গিন্নি, যদি না মেটাতে পারো আমাকেই সবাই পিটিয়ে দেবে। অত ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমার ওপর ভরসা রাখো গো। সব মা লক্ষ্মীর ইচ্ছা। বলছি গোপাল দাদা, সবকিছুই তো নিলে, কিন্তু কর্পূর তো নিলে না। ওই লেখেনি যখন দিতে হবে না, বুঝলে? তাহলে তোমার মোট হিসেব দাঁড়ালো 6 মোহর 4 আনা। ও তুমি খাতায় লিখে রাখো। হ্যাঁ, ধারে। কোজাগরী লক্ষ্মী পুজোর দিন আমাদের বাড়ি সন্ধেবেলা আসবে আর প্রসাদ পাওনা দুটোই নিয়ে যাবে, কেমন? এই রকম ভাবে হয় নাকি? তাই দেখো আমার ট্যাঁকের অবস্থা না ঠনঠনে। তাহলে তুমি ধার মেটাবে কি করে? আমার ঘরের লক্ষ্মী ধার মেটাবে, মানে তোমার মা ঠাকুরনার। খুব সমস্যার মধ্যে আছি ভায়া। কি আর করা যাবে, নিয়ে যাও ধারে। এই শোনো, আগেই বলে দাও, এই ফর্দ বের করবে নাকি? আমি
আমি আর পারবো না। এখন আমি তোমাকে কোথাও যেতে বলছি না, হ্যাঁ? তাহলে যখন যেতে হবে তখন বলবে। এখনই বলছি। শোনো, মেয়ে জামাইকে খবর পাঠিয়েছি, ওরা আগের দিন রাতেই চলে আসবে, হ্যাঁ? ভালো তো, তোমার সুবিধাই হবে। আর তোমার কাজ হচ্ছে রাজসভার সকল সদস্যকে নিমন্ত্রণ করা, আর রানীমাকেও নিজে গিয়ে বলে আসবে, কেমন? আচ্ছা। আর রাজপণ্ডিতকে বলবে উনি যেন আমাদের বাড়ির পুজোটা করে দেন। আমার ইচ্ছে এবার ওনাকে দিয়ে পুজো করানোর। হ্যাঁ, অহিন্নি, এবার কিন্তু আমার সত্যি খুব ভয় হচ্ছে গো। কিসের আবার ভয়? হ্যাঁ, এই যে বাজারে যেভাবে ধারের বোঝা বাড়ছে, কি করে যে কি হবে বুঝতে পারছি না তো। বলেছি না, মা লক্ষ্মীর আশীর্বাদে সব বোঝা আমি সামলাবো। হ্যাঁ। আরে বটা ঘটা, অকারণে টোটো করে ঘুরে বেড়াচ্ছিস? কি আর করবো বলুন মন্ত্রী মশাই, আপনি কাজ দিচ্ছেন না আর গোপাল বিনা পয়সায় খাটিয়ে নিচ্ছে। কেন রে, তোরা তো আমার ডান হাত আর বাঁ হাত, তোদের গোপাল খাটালো কি করে? আর বলবেন না, গতকাল কি গোপালের মজা আমি দেখাবো। আপনি তো আমাদের মা বাপ, দেখুন কি করতে পারেন। হ্যাঁ, এখন আমি চলি, রাজবাড়িতে দেরি হয়ে যাচ্ছে, আসি রে। আজ আমি বলবো না, যা বলার তোমাদের রানীমা বলবেন। প্রত্যেক বছরের মতন এবছরেও রাজবাড়িতে কোজাগরি লক্ষ্মী পুজো হবে, তাই সন্ধেবেলা আপনারা অবশ্যই উপস্থিত থাকবেন। ফল খাবো, নাড়ু খাবো, খাবো নানান মিষ্টি, মা লক্ষ্মীর আশীর্বাদে হোক অর্থের বৃষ্টি। সাব্বাস সভাকবি, সাব্বাস। রানীমা, আমারও একটা ছোট্ট আর্জি আছে। আপনি যখন এখানেই আছেন তাহলে একেবারেই বলে দিই। কি আর্জি বলো গোপাল? রানীমা, আমার গিন্নিও এবারে জাঁকজমক করে কোজাগরি লক্ষ্মী পুজো করার চেষ্টা করছে, তাই আপনাদের সবাইকে কিন্তু আমার বাড়িতেও সন্ধেবেলা আসতে হবে। কিন্তু কোনো কিন্তু না, রাজবাড়িতে রাজপণ্ডিত মশাই পুজো করার পরে আমাদের বাড়িতে পুজো করতে আসবেন, আর আপনারা সবাই রাজবাড়ির প্রসাদ নেওয়ার পরে আমাদের বাড়িতে আসবেন। আপনাদের সকলের নিমন্ত্রণ রইল। নিশ্চয়ই কোপা, আমরা সবাই যাব। ওই তো ভোলার দোকান দেখা যাচ্ছে, যাই ভোলার দোকানে গিয়ে একটু জল মিষ্টি খাই। আরে গোপাল দাদাজি, এসো এসো এসো। দুটো রসগোল্লা দাও তো ভোলা, খেয়ে একটু জল খাই, খুব গরম। আচ্ছা গোপাল দাদা, দিচ্ছি। শান্তি। কত হলো গো ভোলা? 2 আনা দাও। কি গতকাল তো ট্যাঁকে 2টো মোহর ছিল, আর সাথে 8 আনাও ছিল, সব হাওয়া। কোথাও পড়ে যায়নি তো গোপাল দাদা? না না, কালকে তো সারাদিনে কোনো খরচাই করিনি, যা কিনেছি ধারে। তাহলে গিন্নিমাকে জিজ্ঞেস করো, আমার গিন্নিও তো কি আর বলবো। কি বলছো? জিজ্ঞাসা করলে কি বলে জানো? জানি না, তাই এখন ওই দোকানের পয়সা দোকানে রেখেই বাড়িতে যাই। ভালো করো ভোলা, তুমি এটা খাতায় লিখে রাখো, বুঝলে? আমি লক্ষ্মী পুজোর দিন অনেক কেনাকাটা করব, তখন হিসেব নিকেশ হবে। হ্যাঁ আচ্ছা। গিন্নি, তুমি আমার ট্যাগ থেকে মোহরগুলো সরিয়ে কোথায় রেখেছো? তুমি আমাকে চোর বলছো? হ্যাঁ, দেখো গিন্নি, এমনিতেই এটা পুজোর মাস, বেতন ভাতা সব শেষ। এসব শুনে আমি কি করব? হ্যাঁ, তুমি আগে বলো আমার ট্যাগের অর্থ তুমি সরিয়ে কোথায় রেখেছো? এর আগেও অনেকবার দেখেছি, কিন্তু কিচ্ছু বলিনি। এই দেখো, পুজোর সময় অযথা ঝামেলা করবে না বলে দিচ্ছি। হ্যাঁ, তোমার ট্যাগ তুমি জানো, আমাকে জিজ্ঞেস করছো কেন? আমি আর পুজোর বাজারের জন্য দৌড়দৌড়ি করতে পারবো না। তুমি না গেলে তোমার ঘর যাবে। হ্যাঁ, কিন্তু মহা মুশকিল, দিনে দুপুরে ঘরে ডাকাতি হয়ে যাচ্ছে, আবার কিছু বলাও যাবে না। দোকানে বাজারে ধার দেনা করে পুজোর কেনাকাটি করছি, এভাবে মানুষ বাঁচতে পারে নাকি? হ্যাঁ পারে।
তুমি বাজে কথা একদম বলবে না। হ্যাঁ, এখন চুপচাপ খাবার খাবে, তারপর ফলের বাজার করবে। হ্যাঁ, বিকেলে ঠাকুরের প্রতিমা আনবে, বাচ্চাদের সাথে নিয়ে যাবে। হে মা লক্ষ্মী, ধারের খাতায় লিখে রাখো বুঝলে, পুজোর দিন সন্ধেবেলা আমার বাড়ি এসো, আমার গিন্নি সব মিটিয়ে দেবে। তাহলে দাদু পুজোর দিন করে সাজগোজ? তোমার বাড়িতে করব মোরা জমিয়ে ভরি ভোজ। ভালো বানিয়েছিস তো কবিতাটা। হ্যাঁ, পণ্ডিত মশাই এখন আমাদের ছন্দ দিয়ে কবিতা বানানো শেখাচ্ছেন। লক্ষ্মী পুজোর দিন ছুটি আছে তো? হ্যাঁ, তা আছে। পণ্ডিত মশাই আমাদের বাড়িতে পুজো করবেন। পণ্ডিত মশাই পড়াচ্ছেন নাকি? হ্যাঁ বলুন। আপনার সাথে একটু দরকার আছে, একটু ব্যক্তিগত। তা বলুন না। এখানে বলা যাবে না, আমার সাথে একটু বাইরে চলুন। এই তোরা বস, আমি আসছি। আচ্ছা পণ্ডিত মশাই। পণ্ডিত মশাইয়ের সাথে ব্যক্তিগত দরকার ব্যাপারটা ঠিক সুবিধে ঠেকছে না বুঝলি। এই গুলটে চল তো আড়ালে গিয়ে একবার কান পাতি। হ্যাঁ চল। দেখো পণ্ডিত, বটা ঘটা আমার ডান হাত বাঁ হাত, ওদের সাথে গোপাল এরকম বদমাইশি করলো। না 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 না, এটা আমি মেনে নিতে পারছি না। তা আমি কি করতে পারি? তুমি গোপালের বাড়িতে পুজো করবে না, কেমন? আমি তোমার দক্ষিণার প্রাপ্য অর্থ তোমাকে দিয়ে দেবো। কিন্তু রাজবাড়িতে পুজো করার পরেই তো গোপালের বাড়ি যাওয়ার কথা। তুমি রাজবাড়ির পুজো সেরেই বলবে যে তোমার পেটটা গুড়গুড় করছে, তুমি বাইরে যাবে আর ফিরবে না। তারপর গোপাল বুঝুক খেলা। বেশ, আমার দক্ষিণার অর্থ পেলেই হলো। হ্যাঁ, গোপালকে অনেক চেষ্টা করেছি চাপ দেওয়ার, কিন্তু কিছুতেই পারিনি। এবার একটা সুযোগ এসেছে বাগে আনা। বলিস কি রে, মনে মনে এই মতলব? হ্যাঁ দাদু। খুব ভালো হয়েছে বুঝলি, তোরা ব্যাপারটা আগে ভাগে জানতে পেরেছিস। মন্ত্রী বুনো ওল হলে আমিও বাঘাতে তুল। শোন, দারুণ মতলব ভেবেছো কিন্তু দাদু। হে মা লক্ষ্মী, সকলের কল্যাণ করো। মা মঙ্গল করো মা। হে মা লক্ষ্মী, কৃষ্ণনগরের সকল প্রজাদের তুমি সুখে শান্তিতে রেখো মা। মাগো, তাহলে আমরা এখন গোপালের বাড়িতে যাব। মহারাজ, এই আমার পেটটা না খুব গুড়গুড় করছে। এই রে এখনই? আমি একটু পরে আসছি। তাহলে আমার পুজোর কি হবে? জাগে এখন যান, তারপর আমার বাড়িতে তাড়াতাড়ি চলে যাবেন। ওরে বাবা রে, কি গুড়গুড় করছে। ব্যাস, এবার আজকের রাতটা শুধু মন্ত্রীর কথা মতন লুকিয়ে থাকতে হবে, তাহলেই হবে। ওরে বাবা গো, তোমরা কারা? আমরা ডাকাত। এই এই, আমাকে কোথায় নিয়ে যাচ্ছো? কি, এ তো গোপালের বাড়ি। পণ্ডিত মশাই চলে এসেছেন। এমিনু, হ্যাঁ মা, এটা কি হলো? আপনার মন্ত্রী মশাইয়ের পরিকল্পনায় জল ঢালা হলো। নিন, এবার পুজো শুরু করুন। কি আর করা যাবে, শুরু করি। হে মা লক্ষ্মী, সকলের কল্যাণ করো। মা মঙ্গল করো মা। আসুন মহারাজ, আসুন রানীমা। বাবা বাবা বাবা, এ তো দেখছি পুরো কৃষ্ণনগর তোমার বাড়িতে এসে হাজির হয়েছে। সবই মা লক্ষ্মীর কৃপা। কি পুজো শুরু হয়ে গেছে? রাজপণ্ডিত মশাই পুজো করছেন, মন্ত্রী মশাই অবাক হলেন। না মানে এই কি হয়েছে বলো তো, অবাক হচ্ছে কেন? আমি বলছি মহারাজ, গতকাল পাঠশালায় থেকে মন্ত্রী মশাই এলেন আর
তোমাকে আমি পরে মজা দেখাচ্ছি মন্ত্রী। চুপ, এখন পুজো দেখো। হে মা লক্ষ্মী, তুমি এভাবেই আমাদের আশীর্বাদ করো যাতে প্রত্যেক বছর তোমার পুজো করতে পারি মা। পণ্ডিত মশাই, এই নিন আপনার দক্ষিণা। মা লক্ষ্মী তোমাদের মঙ্গল করুন। এবার বাজার দোকানের সকল দাদারা আসবেন, এ আপনাদের প্রাপ্য বকেয়া সব মিটিয়ে দেব। এ কি গিন্নি, এত মোহর তুমি কোথায় পেলে? সারা বছরের সঞ্চয় গো। সারা বছর আমার ট্যাগ থেকে সরিয়ে তার মানে এখানেই জমাও? একেই বলে মা লক্ষ্মীর অর্থে লক্ষ্মী পুজো। হ্যাঁ, সত্যি গোপালপু, তুমি ঘরের লক্ষ্মী। তুমি আজ যা করে দেখালে। হ্যাঁ, আমি তো পেঁচা। জয় মা লক্ষ্মীর জয়, জয় মা লক্ষ্মীর জয়।